হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছো? তো আজকে গত ক্লাসে যেই সরলরেখার চ্যাপ্টারটুকু বাকি আছে ওটুকু আমরা এখন শেষ করব। তো আমার পরিচয়টা দিয়ে দিই, আমি সাদমান সিয়াম, পড়াশোনা করতেছি ইনস্টিটিউট অফ ইনফরমেশন টেকনোলজি, জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে। তো আসো আমরা স্লাইডটা দেখে নিই এবং ক্লাসটা শুরু করে দিই। তার আগে তোমরা বলে দাও তোমরা আমার স্লাইডটা ঠিক করে দেখতে পাচ্ছ কিনা, আর আমার ভয়েসটা ক্লিয়ার আছে কিনা। তোমরা একটু জানাই দাও আমার ভয়েসটা ঠিক মতো শোনা যাচ্ছে কিনা, আর স্লাইডটা ঠিক মতো দেখা যাচ্ছে কিনা। আর তোমরা কে কোথায় থেকে লাইভটা দেখতেছো সেটা কমেন্ট করো এবং নিজেদের টাইম লাইনে পোস্টটা শেয়ার করে দাও, লাইভটা শেয়ার করে দাও। চলো তাহলে আমরা ক্লাসটা শুরু করে দিই। কলমটা তো নাই। এখানে 1 নম্বর কোশ্চিনে আমরা চলে আসি। কোশ্চিনটা দেওয়া আছে বিন্দু, একটা বিন্দু স্থানাঙ্ক দেওয়া আছে এবং আরেকটা বিন্দু স্থানাঙ্ক দেওয়া আছে। এর যুক্তকারী রেখার সমীকরণ কোনটি? তো দুইটা বিন্দু দেওয়া থাকলে এর সমীকরণ নির্ণয় সূত্র হলো এক্স মাইনাস এক্স ওয়ান, সূত্রটা হলো এক্স মাইনাস এক্স ওয়ান ডিভাইডেড বাই এক্স ওয়ান মাইনাস এক্স টু ইজ ইকাল টু ওয়াই মাইনাস ওয়াই ওয়ান ডিভাইডেড বাই ওয়াই ওয়ান মাইনাস ওয়াই টু। এটা হলো এক্স ওয়ান, এটা হলো ওয়াই ওয়ান, এটা হলো এক্স টু, আর এটা হলো ওয়াই টু। তো আমরা যদি এখন মানটা বসাই এক্স মাইনাস এক্স ওয়ান, এখানে কত? এক্স ওয়ান এখানে থ্রি, তো এখানে থ্রি ডিভাইডেড বাই থ্রি মাইনাস এক্স টু কত? ফাইভ ইজ ইকাল টু ওয়াই মাইনাস ওয়াই ওয়ান, ওয়াই ওয়ান এখানে ফোর, তাহলে ওয়াই মাইনাস ফোর ডিভাইডেড বাই ফোর মাইনাস ওয়াই টু এইট। এক্স মাইনাস থ্রি ডিভাইডেড বাই মাইনাস টু ইজ ইকাল টু ওয়াই মাইনাস ফোর ডিভাইডেড বাই মাইনাস সিক্স। মানে মাইনাস মাইনাস কাটা, আর এটা টু দিয়ে থ্রি, তাহলে উভয় দিয়ে গুণ করে দিলে থ্রি এক্স মাইনাস নাইন ইজ ইকাল টু ওয়াই মাইনাস ফোর। থ্রি এক্স মাইনাস ওয়াই মাইনাস ফাইভ ইজ ইকাল টু 0। y minus y1 4 minus 8। এই কোশ্চেনটা কিছু ঝামেলা মনে হচ্ছে, এই কোশ্চেনটা পরে দেখতেছি। 2 নম্বর কোশ্চেনে চলে যাই। এখানে বলছে একটা সমীকরণ দেওয়া আছে, এই রেখার ঢাল চাইছে।
সমীকরণটা আগে লিখি, কিউ ওয়াই প্লাস পি এক্স প্লাস আর ইজ ইকাল টু 0, বা ঢাল নির্ণয়ের ক্ষেত্রে এই পাশে ওয়াই আর ওয়াই এর সবটা রাখবো আর বাকি সব ওই পাশে বার করে দিব। কিউ ওয়াই ইজ ইকাল টু মাইনাস পি এক্স মাইনাস আর, বা এবার ওয়াই সহগটাকে ওই পাশে বার করে দিব, মাইনাস পি বাই কিউ মাইনাস আর বাই কিউ, এখানে এক্স হবে কিউ। এক্স এর যে সহগটা থাকবে এই পাশে এটাই হলো এই সরলরেখার ঢাল। তো এটা দেখো এক্স এর সহগ মাইনাস পি বাই কিউ, এ নাম্বার অ্যান্সার। আমরা 3 নাম্বার কোশ্চেনে চলে আসি। লেখা আছে একটা সমীকরণ দেওয়া আছে, রেখার সাথে লম্ব রেখার নতি চাইছে। নতি মানে হলো ঢাল, লম্ব রেখার ঢাল চাইছে। তো তোমরা এটা একটু ট্রাই করো, পারো কিনা ট্রাই করো, একটু ট্রাই করে পারলে কমেন্ট করো। এমডি সাদাত হোসেন সৌরভ বলছে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। নওশিন সিমি কমেন্ট করছে, অনিরুদ্ধ রায় কমেন্ট করছে 2 এর এ ছিল, ঠিক আছে। 3 নম্বরের অ্যান্সারটা ট্রাই করার চেষ্টা করো। এমডি সিয়াম হোসেন অ্যান্সার দিছে 3 এর 1/5। তোমরা করে দেখি। প্রথমে আমরা এই রেখাটা ঢাল নির্ণয় করব। এই রেখাটা কি দেওয়া আছে, y মাইনাস 5x প্লাস 9। এই রেখাটার ঢাল হলো এই যে এটা, তাহলে ঢাল হলো m1 ইজ ইকুয়াল টু -5। দুইটা সমীকরণ তখনই লম্ব হবে যখন এদের ঢাল দ্বয়ের গুণফল -1 হয়। তো এখানে m1 গুণ m ইজ ইকুয়াল টু -1, বা m1 হলো -5 গুণ m ইজ ইকুয়াল টু -1, অতএব m ইজ ইকুয়াল টু 1/5। তাহলে অ্যান্সার হলো সি 1/5। সিয়াম অ্যান্সার ঠিক দিয়েছিল। তোমরা নেক্সট কোশ্চেনে চলে যাই। 4 নাম্বার কোশ্চেন। 4 নাম্বার কোশ্চেন, দুইটা বিন্দু স্থানাঙ্ক দেওয়া আছে। বিন্দুগুলি সরলরেখার এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে কত ডিগ্রি কোণ নির্ণয় করে, কোণ উৎপন্ন করে। এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে কোণ, এটাই হলো ঢাল। এম এম চাইছে। তো এই কোন দুইটা বিন্দু দেওয়া থাকলে ঢাল নির্ণয়ের সূত্র হলো এম ইজ ইকুয়াল টু কোটিদ্বয়ের বিয়োগ, কোটিদ্বয়ের অন্তর y2 মাইনাস y1 ডিভাইডেড বাই ভুজদ্বয়ের অন্তর 0 মাইনাস 2 x2 মাইনাস 2 মাইনাস 0। তাহলে এর অ্যান্সার হয় 1। tan theta m is equal to tan theta। tan theta এর মান 1 হলে থিটার মান হয় হচ্ছে tan ইনভার্স 1, এটা হলো 45। অ্যান্সার বি। আমরা নেক্সট কোশ্চেনে চলে আসি। এখানে 5 নাম্বার কোশ্চেন দেওয়া আছে, এক্স অক্ষের উপর লম্ব এবং একটা বিন্দু দেওয়া আছে। এই বিন্দুকে আমি সরলরেখার সমীকরণ চাইছি। মানে এক্স অক্ষের উপর লম্ব, এটা একটা অক্ষরেখা, এক্স অক্ষের উপর লম্ব। তাহলে এই কোণটা কত ডিগ্রি? এটা হলো ঢাল, ঢাল হবে হচ্ছে 1/0। মানে থেটা থেটা সমান সমান 90 ডিগ্রি, আর ট্যান থেটা সমান সমান এন। ট্যান 90 ডিগ্রি মান 1/0। তো এখানে ঢাল দেওয়া থাকলে এবং একটা বিন্দু দেওয়া থাকলে সরলরেখার সমীকরণটা পাওয়া যায় এইভাবে, y মাইনাস y1 ঢাল m x মাইনাস x1।
ওয়াই ওয়ান দেওয়া আছে 3 m1/0 ইন্টু এক্স -1, তাহলে এখানে প্লাস হয়ে যাবে, বা এই 0 দ্বারা এই পাশে গুণ করলে 0 হয়ে যায়, তাহলে x+1 ইজ ইকুয়াল টু 0, অতএব x ইজ ইকুয়াল টু -1। অ্যান্সার সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। তোমরা কি এটা করতে পারছিলা? আমরা নেক্সট কোশ্চেনে চলে যাই। এখানে দুইটা সমীকরণ দেওয়া আছে, রেখা দুটি মধ্যবর্তী কোণ চাইছে। রেখা দুটি মধ্যবর্তী কোণ নির্ণয় করার জন্য প্রথমে একটা অক্ষরেখা আঁকবা, অক্ষরেখা আঁকার পর এই রেখাটা আঁকার ট্রাই করবো। y ইজ ইকুয়াল টু কে, y ইজ ইকুয়াল টু কে, যেখানে x উল্লেখ থাকবে না, সেটা হলো x এর সমান্তরাল একটা রেখা হবে। এটা যেহেতু ধনাত্মক, y ইজ ইকুয়াল টু ধনাত্মক দেওয়া আছে, তাই x এর পজিটিভ দিকে এর মান হবে। এটা হবে এরকম একটা রেখা, y ইজ ইকুয়াল টু কে। আর এই রেখার ঢাল হবে হচ্ছে y ইজ ইকুয়াল টু x+5, এর ঢাল হবে 1, tan 45 ডিগ্রির মান হলো 1, অতএব এই রেখার m হবে 45 ডিগ্রি। তাহলে এটা এমন একটা রেখা হবে, এরকম একটা রেখা যার এটা এক্স অক্ষের সাথে এই কোণটা হবে হচ্ছে 45 ডিগ্রি। এই রেখাটা আর এই রেখাটা সমান্তরাল, দেখো, তাহলে এই কোণটাও 45 ডিগ্রি, তাহলে এই দুইটার মধ্যবর্তী কোণ হবে 45 ডিগ্রি। সাত নম্বর কোশ্চেনে চলে আসি। এখানে দেওয়া আছে একটি সরলরেখার ঢাল -1 হলে এক্স অক্ষের সাথে সরলরেখাটির আনত কোণ কত? একটি সরলরেখার ঢাল হলো -1, এটা একটা সরলরেখা, তো এই সরলরেখাটার ঢাল tan থিটা ইজ ইকুয়াল টু -1, তাহলে থিটা সমান tan ইনভার্স -1, অতএব থিটা tan ইনভার্স -1 কত কত ডিগ্রি হয়? তাহলে 135 ডিগ্রি। কিন্তু এখানে কি দেখো, এখানে 135 ডিগ্রি কোনো মান দেওয়া নেই, তো তোমরা অ্যান্সার করে দেখবা এটার সাথে মিলে যায়। এটা 3π/4 ইজ ইকুয়াল টু 125 ডিগ্রি হবে। আমরা 8 নম্বর কোশ্চেনে চলে আসছি। এখানে একটা সরলরেখার সমীকরণ দেওয়া আছে, রেখাটি এক্স অক্ষের সাথে কত কোণ উৎপন্ন করে? ওই সেম ঢাল চাইছে, তো তোমরা এটা একটু বের করো, এক্স অক্ষের সাথে এটা কত ডিগ্রি কোণ উৎপন্ন করে। কমেন্টে অ্যান্সারটা জানানোর ট্রাই করো। 8 এর অ্যান্সার কত হবে একটু জানানোর ট্রাই করো ফার্স্ট। সরলরেখাটা হলো x+y ইজ ইকুয়াল টু 0, বা এক্সটা ওয়াইটা রাখবো এই পাশে আর এক্সটা ওই পাশে পার করে দিব -x। তাহলে এক্স এর সহগ কত? এটা মাইনাস মানে হচ্ছে tan থিটা ইজ ইকুয়াল টু -1, বা থিটা ইজ ইকুয়াল টু tan ইনভার্স -1, এটা হবে 135 ডিগ্রি। অ্যান্সার ডি। অনিরুদ্ধ রায় কমেন্ট করছিল 8 এর অ্যান্সার ডি। অনিরুদ্ধ রায়ের কমেন্ট অ্যান্সার ঠিক আছে। আমরা 9 নম্বর কোশ্চেনে চলে আসছি। অক্ষীয় কোণ নয় কোনটি? এটা খুবই একটা ইজি একটা অ্যান্সার, তো তোমরা অপশন দেখে করা ট্রাই করো। 9 নম্বরে অ্যান্সার কত হবে একটু বলো, সবাই কমেন্টে বলার ট্রাই করো। এমডি সিয়াম হোসেন অ্যান্সার দিছে 9 এর বি, তো ঠিক আছে অ্যান্সারটা। তো
তো অক্ষরেখা দেখো, এটা হলো 0 ডিগ্রি, এটা হলো 90 ডিগ্রি, আর এটা হলো 180 ডিগ্রি। এগুলো কিন্তু সব অক্ষের উপর, কিন্তু 45 ডিগ্রি কোণটা এটা কিন্তু অক্ষের উপর না, তাই এটা হচ্ছে অক্ষীয় কোণ হবে না। তো অ্যান্সারটা বি। 10 নম্বর কোশ্চিন দেওয়া আছে। একটা ঢাল দেওয়া আছে, ঢাল বিশিষ্ট সরলরেখার উপর লম্ব এবং একটা বিন্দু দেওয়া আছে, বিন্দুগামী সরলরেখার সমীকরণ কোনটি? তো লম্ব হলে কি হয় আমরা জানি, m1 ইন্টু m2 ইজ ইকাল টু -1। তাহলে m1 দেওয়া আছে 2/3 গুণ m2 ইজ ইকাল টু -1, অতএব m2 ইজ ইকাল টু -3/2। তাহলে এই ঢাল জানি, একটা বিন্দু জানি, ওই আগের একটা সমীকরণের মতো বের করে নেওয়া যাবে। y - 0 ইজ ইকাল টু -3/2 x প্লাস 1, বা y ইজ ইকাল টু -3/2 x প্লাস 1, বা 3x প্লাস 2y প্লাস 3 ইজ ইকাল টু 0। অ্যান্সার 3x প্লাস 2y প্লাস 3 ইজ ইকাল টু 0। অ্যান্সার হবে বি। 11 নম্বর কোশ্চিন। একটি সরলরেখা মূল বিন্দু দিয়ে যায় এবং এক্স অক্ষের সাথে 90 ডিগ্রি কোণ উৎপন্ন করে, তার সমীকরণ কোনটি হবে? অক্ষরেখা আঁকি, মূল বিন্দু 0,0 বিন্দু দিয়ে যাবে এবং এক্স অক্ষের সাথে 90 ডিগ্রি কোণ উৎপন্ন করে। এটা দিয়ে খেয়াল করে দেখো তো, এটা হলো ওয়াই অক্ষ। ওয়াই অক্ষ মূল বিন্দুতে যায় এবং এক্স অক্ষের সাথে 90 ডিগ্রি কোণ উৎপন্ন করে। তাহলে ওয়াই অক্ষের সমীকরণ কি? এক্স ইজ ইকাল টু 0। অ্যান্সার এ, এক্স ইজ ইকাল টু 0। 12 নম্বর কোশ্চিন, এটার দিকে লক্ষ্য করো সবাই। এক্স এ স্কোয়ার এক্স প্লাস এ স্কোয়ার ওয়াই ইজ ইকাল টু 1 সমীকরণটি কি নির্দেশ করে? তো এখানে তোমাদের প্রথমেই এটা ভুল হয়ে যেতে পারে যে এটা অধিবৃত্ত কিংবা উপবৃত্ত সমীকরণ অনেকে দাগাই দিতে পারো, কিন্তু এটা আসলে হবে না। এটা অধিবৃত্ত বা উপবৃত্ত হবে তখন এক্স কিংবা ওয়াই এই দুটার উপর স্কোয়ার থাকবে, কিন্তু এই দুটা কিন্তু উপর স্কোয়ার না, এটা কিন্তু হচ্ছে ছকের উপর স্কোয়ার আছে, তাই উত্তরটা হবে সরলরেখা। 13 নম্বর কোশ্চিন। দুইটা বিন্দু দেওয়া আছে, বিন্দুগামী সরলরেখা হতে এক্স অক্ষ দুটি মধ্যবর্তী খন্ডিত অংশটুকুর দৈর্ঘ্য কত? এই দুইটা বিন্দুগামী সরলরেখা হতে অক্ষ দুইটির মধ্যবর্তী খন্ডিত অংশের সমীকরণ। তাহলে এই দুটা বিন্দু থেকে প্রথমে সরলরেখার সমীকরণটা বের করি। তাহলে সরলরেখার সমীকরণ বের করলে এক্স মাইনাস x1 হলো -1, তাহলে এটা +1 হয়ে যাবে। x1 মাইনাস x2 ইজ ইকাল টু y মাইনাস y1, 3 প্লাস 2, বা x প্লাস 3 মাইনাস 5 y মাইনাস 3, এটা 5 হবে। 5 কাটা, তাহলে x প্লাস y মাইনাস 2 ইজ ইকাল টু 0। এটা হবে সরলরেখাটির সমীকরণ। আর সরলরেখার সমীকরণ থেকে অক্ষ দুইটার মধ্যবর্তী খন্ডিত অংশ বের করে, এটা এখানে আসলে x প্লাস ওয়াই ইজ ইকাল টু 2। তাহলে এই 2টা এই পাশে পার করে দাও, x প্লাস ওয়াই ডিভাইডেড বাই 2, উভয় দিকে 2 দ্বারা ভাগ করে দিলাম, তাহলে কি হয়ে গেল? এখানে 1 হলো। বা এটাকে এইভাবে লেখা যায়, x ডিভাইডেড বাই 2 প্লাস ওয়াই ডিভাইডেড বাই 2। এটা কি পাওয়া গেল জানো? এটা হলো x অক্ষতে ধনাত্মক দিকে দুই দুই 2 পরিমাণ খণ্ডিত করে, আর ওয়াই অক্ষতে ধনাত্মক দিকে 2 পরিমাণ খণ্ডন করে। তো এটা হবে 2, এটা হবে 2। আর মধ্যবর্তী দুই অক্ষর মধ্যবর্তী অংশ চাইছে, মানে এই অংশটা চাইছে। এটা 90 ডিগ্রি কোণ উৎপন্ন করে, তাই এটা পিথাগোরাসের সূত্র ফেলানো যায়। √2 স্কয়ার প্লাস 2 স্কয়ার ইজ ইকাল টু 8 2√2। অ্যান্সার ডি, 2√2। 14 নম্বর কোশ্চিন।
কোন চতুর্থাংশে x প্লাস ওয়াই এবং x প্লাস ওয়াই ইজ ইকুয়াল টু 2 এবং x মাইনাস ওয়াই ইজ ইকুয়াল টু 12 রেখাদ্বয় পরস্পরকে ছেদ করে? এই দুটা সমীকরণ x প্লাস ওয়াই ইজ ইকুয়াল টু 2 আর x মাইনাস ওয়াই ইজ ইকুয়াল টু 12, এই দুইটা সমীকরণ সলভ করে যে বিন্দুটা পাওয়া যাবে সেই বিন্দুটাই মানে কোন চতুর্থাংশে অবস্থিত সেটা চাইছে। তাহলে এই দুটা প্রথমে 1 আর 2 যোগ করি, 1 প্লাস 2 x প্লাস ওয়াই ইজ ইকুয়াল টু 2 x মাইনাস ওয়াই ইজ ইকুয়াল টু 12। তাহলে এটা যোগ করলে কি হবে? যোগ করলে হবে 2x ইজ ইকুয়াল টু 14, অতএব x ইজ ইকুয়াল টু 7। x এর মান যে কোনো একটা সমীকরণ বসায়, x এর মান এখানে বসালে 7 প্লাস ওয়াই ইজ ইকুয়াল টু 2, অতএব y ইজ ইকুয়াল টু -5। অক্ষরেখা আঁকাই, এটা প্লাস প্লাস, এটা মাইনাস প্লাস, এটা মাইনাস মাইনাস, আর এটা হলো প্লাস মাইনাস। তো আমাদের x, y হবে 7, -5। এটা ধনাত্মক আর কোটিটা হলো ঋণাত্মক। এটা হলো চতুর্থ 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 কোয়াড্রেন্টের একটা সংখ্যা। তাহলে এটা হবে অ্যান্সার ডি। পনেরো নম্বর কোশ্চেন, একটা সমীকরণ দেওয়া আছে, এখানে আরেকটা সমীকরণ দেওয়া আছে, রেখাগুলো দ্বারা আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল। অক্ষরেখা আঁকাই, y ইজ ইকুয়াল টু মডুলাস x, এটার গ্রাফ হবে এরকম। আর y ইজ ইকুয়াল টু 2, এটা হবে এরকম, এটা হবে 1 আর এটা হলো 1, এটা হলো 2, এটা y সমান সমান 2। আমাদের চাইছে এই তিনটা এই মাঝের এই ক্ষেত্রফল এ বি সি, এটা ক্ষেত্রফল চাইছে। তো ত্রিভুজের সূত্র হাফ গুণ ভূমি গুণ উচ্চতা। এখানে ভূমি দেখো, ভূমি এখানে হবে হচ্ছে এটা 2 2 2, এখানে তাহলে 4 হয়ে যায়, আর উচ্চতা 2। অ্যান্সার 4 স্কয়ার ইউনিট। 16 নম্বর কোশ্চেন, এখানে 4টা সরলরেখার সমীকরণ দেওয়া আছে, রেখাগুলো দ্বারা আবদ্ধ এলাকার ক্ষেত্রফল চাইছে। তো প্রথমে আমরা চতুর্ভাগটা দাগায় নিব, দেন এই 4টা রেখা আগানোর ট্রাই করব। x ইজ ইকুয়াল টু 0, এটা হলো y অক্ষের সমীকরণ। x ইজ ইকুয়াল টু 4, এটা হবে x ইজ ইকুয়াল টু 4, এটা হবে x ইজ ইকুয়াল টু 0, y ইজ ইকুয়াল টু 1, y ইজ ইকুয়াল টু 1, আর y ইজ ইকুয়াল টু 5। তাহলে এই বাহুটার দৈর্ঘ্য কত হয়? এটা হয় 4, আর এই বাহুটার দৈর্ঘ্য 4। তাহলে এটা একটা বর্গক্ষেত্র হয়ে যায়। তো এটা যদি বর্গক্ষেত্র হয় তাহলে একটা বাহুর উপর স্কয়ার বর্গক্ষেত্রের ক্ষেত্রফল। তো 4 স্কয়ার ইজ ইকুয়াল টু 16, তো 16 অ্যান্সার। এই 16 নম্বর কোশ্চেনটা তোমরা যদি আরেকটা শর্টকাট নিয়মে করতে চাও তাহলে এইভাবে হবে, ক্ষেত্রফল ইজ ইকুয়াল টু ডেল এক্স ইন্টু ডেল ওয়াই। এই 4টা বিন্দুগুলো কি কি ছিল? এটা ছিল y is equal to 1, y is equal to 5, x equal to 4, x equal to 0। তাহলে এই বিন্দুর স্থানাঙ্ক হবে 4,5, এই বিন্দুর স্থানাঙ্ক হবে 4,1, এই বিন্দুর স্থানাঙ্ক হবে 0,1, আর এই বিন্দুর স্থানাঙ্ক হয় হচ্ছে 0,5।
এটা দাগানোর দরকার ছিল না, এটা হচ্ছে 4 - 0 আর 5 - 1 করলেই পাওয়া যায়। তো 4 - 0, এই যেটা মান দেওয়া আছে এই দুটার বিয়োগ করে গুণ করে দিলে পাওয়া যাবে 5 - 1 ইকুয়াল টু 4 গুণ 4 ইজ ইকুয়াল টু 16। অ্যান্সার 16। আব্দুল মনিম সিয়াম বলছে, ভাই আপনিও সিয়াম আমিও সিয়াম, হ্যাঁ দুই সিয়াম। ক্লাস করো। এখানে 17 নম্বর কোশ্চিন দেওয়া আছে, দুইটা সরলরেখা দেওয়া আছে, সমীকরণ দুই একই সরলরেখা প্রকাশ করলে এ এবং বি এর মান চাইছে। সমীকরণ মনে করো এটা a1x প্লাস b1y প্লাস c1 ইজ ইকাল টু 0, এটা হলো 1 নম্বর সমীকরণ। আর a2x প্লাস b2y প্লাস c2 ইজ ইকাল টু 0, এটা হলো 2 নম্বর সমীকরণ। এই দুইটা সমীকরণ একই সরলরেখা নির্দেশ তখনই করবে যখন এদের সহগের অনুপাত সমান হবে, মানে a1 ডিভাইডেড বাই a2 ইজ ইকাল টু b1 ডিভাইডেড বাই b2 ইজ ইকাল টু c1 ডিভাইডেড বাই c2। তো সেটা যদি আমরা এটার ক্ষেত্রে করি তাহলে কি হবে, a1 এখানে কত 3, 3 ডিভাইডেড বাই a2 ইজ ইকাল টু 2a। এটা কিন্তু শুধু 2 হবে না, এটা 2a, মানে x এর সহগ বলছে, x পাতে যা থাকবে সেটাই সহগ হয়ে যাবে। b1 7, b2 -3b, এটা মানে চিহ্ন সহ নিতে হবে, -3b ইজ ইকাল টু 21 বাই -6। তোমরা এখানে আরেকটা কমন একটা ভুল করবা, যেখানে 21 বসাবা আর এখানে 6 বসাবা, কিন্তু মানে দেখতে হবে সবগুলো যেন এক পাশে থাকে। যদি ইকুয়ালের ওই পাশে থাকে তাহলে এটাকে ওই পাশে নিয়ে যেতে হবে, অথবা এটা এই পাশে আসে সেজন্য তোমাকে এটা এই পাশে আনতে পারো। তাহলে এটা যে কোনো একটা নিয়ে সমীকরণ করলে হবে 3 ডিভাইডেড বাই 2a ইজ ইকুয়াল টু 21 ডিভাইডেড বাই -6 বা 3a ইজ ইকুয়াল টু -9 বাই 21, 3 দিয়ে কাটাকাটি করলে -3 বাই 7। আর এখানে আবার এই দুইটাই এই ইকুয়েশন নিয়ে করলে 7 মাইনাস 3b ইজ ইকুয়াল টু 21 বাই -6, মাইনাস মাইনাস কাটা 3 দিয়ে কাটলে 2 বা b ইজ ইকুয়াল টু 14 বাই 21। এটা যদি 7 দিয়ে কাটি তাহলে এখানে 2, এটা হবে 3, অতএব b ইজ ইকুয়াল টু 2 বাই 3। এর মান হবে -3 বাই 7 আর b এর মান হবে 2 বাই 3, -3 বাই 7, b হচ্ছে 2 বাই 3। নেক্সট কোশ্চেনে আমরা চলে আসি 18 নম্বর কোশ্চেন। এখানে বলছে কে এর মান কত হলে দুইটা সরলরেখা দেওয়া আছে পরস্পর লম্ব হবে। দুইটা সরলরেখা তখনই পরস্পর লম্ব হবে যদি a1 a2 প্লাস b1 b2 ইজ ইকুয়াল টু 0 হয়। এখানে a1 4, a2 2, b1 -1, b2 k ইজ ইকুয়াল টু 0, বা 4 into 2 plus -1 into k is equal to 0, 8 minus k is equal to 0, অতএব k is equal to 8। অ্যান্সার এ 18 রে। নেক্সট আমরা 19 নম্বর কোশ্চেনে চলে আসি। সিয়াম অনিরুদ্ধ রায়ের কমেন্টে রিপ্লাই দিছে, ভাই আপনার তো বুয়েট কনফার্ম, ভাই আগে পরীক্ষাটা দাও তারপরে কনফার্ম হলে সমস্যা নাই, ভালোই কনফার্ম হলে। তো তার জন্য আগে ক্লাস করো, পরীক্ষা দাও, তারপরে 19 নম্বর কোশ্চেনটা হলো এর মান কত হলে একটা দুইটা সরলরেখা দেওয়া আছে পরস্পর
সমান্তরাল হবে। দুইটা সরলরেখা পরস্পর সমান্তরাল হওয়ার শর্ত হলো a1 ডিভাইডেড বাই a2 ইজ ইকুয়াল টু b1 ডিভাইডেড বাই b2, বা a1 ইজ ইকুয়াল টু 3, a2 ইজ ইকুয়াল টু 1, b1 হলো 5 আর b2 হলো -a, a ইজ ইকুয়াল টু -5/3, -5/3, অ্যান্সার সি। তোমাকে দেখছো সবাই, অ্যান্সার সি। 20 নম্বর কোশ্চেনে চলে আসি। এখানে একটা সমীকরণ আরেকটা সমীকরণ দেওয়া আছে, মধ্যবর্তী কোণ চাইছে। তো এটা মধ্যবর্তী কোণ কিভাবে বের করবো এটা একটু খেয়াল করে দেখো। y is equal to -2x দেওয়া আছে, এটা 1 নম্বর সমীকরণ। এটা হলো -2, এটা হলো m1, আর এখান থেকে আছে 2y is equal to x, বা y is equal to 1/2x, এটা হলো 2 নম্বর সমীকরণ। এটা হলো m2। তোমরা এখন একটা জিনিস খেয়াল করো তো, m1 গুণ m2 is equal to what? -2 into half is equal to -1। আমরা আরেকটু আগে কি বলছিলাম? -1। দুইটা সরলরেখার ঢালদ্বয়ের গুণফল যদি -1 হয়, তাহলে ঢাল দুটি হবে পরস্পর লম্ব। রেখা দুটি হবে পরস্পরের লম্ব। রেখা দুটি পরস্পর যদি লম্ব হয়, তাহলে এর মধ্যবর্তী কোণ হবে কত? 90 ডিগ্রি। অ্যান্সার হবে 90 ডিগ্রি, এ নাম্বার অ্যান্সার। সবাই কি বুঝছো এটা? 20 নাম্বার কোশ্চেন কি সবাই বুঝছো? বিশ নাম্বার কোশ্চেনটা কি সবাই বুঝতে পারছো? অনিরুদ্ধ রায় কমেন্ট করছিল হচ্ছে 90 ডিগ্রি। হ্যাঁ, অ্যান্সার ঠিক আছে তোমার। তো নেক্সট কোশ্চেনে আমরা চলে যাই। একুশ নম্বর কোশ্চেন। 21 নম্বর কোশ্চেনে কি বলছে? একটা y is equal to 2 রেখার উপর লম্ব এবং h কে বিন্দুগামী সরলরেখার সমীকরণ। তো y is equal to ধ্রুবক, এটা হলো x অক্ষের সমান্তরাল একটা সরলরেখা। এই ধ্রুবকের মান যেহেতু ধনাত্মক, সেহেতু x অক্ষের উপরের দিকে হবে। এটা হবে y is equal to 2, এই সরলরেখার সমীকরণ। এটা হবে 0,2, এই বিন্দুটা। এই বিন্দুটা কি বলছে? y is equal to 2 রেখার উপর লম্ব, এই রেখার উপর যে কোনো একটা লম্ব, এবং সেটা হলো h, কে বিন্দুগামী। তো এই রেখাটার ভুজ কত? এই রেখাটার ভুজ হবে হচ্ছে h, তাহলে একটু h না? আর x অক্ষের উপর লম্ব এরকম যে কোনো একটা রেখার সমীকরণ তো x is equal to ভুজই হয়। তাহলে x is equal to h, বা x minus h is equal to 0। অ্যান্সার এ। বাইশ নম্বর কোশ্চিন। ল্যামডা এর মান কত হলে দুইটা সমীকরণ দেওয়া আছে সরলরেখা দুই পরস্পর লম্ব হবে? তো দুইটা সরলরেখা পরস্পর লম্ব হওয়ার জন্য যে শর্তটা আছে, সেই শর্তটা লিখি আমরা প্রথমে। a1 a2 প্লাস b1 b2 ইজ ইকুয়াল টু 0। তো এখান থেকে তোমরা একটু সলভ করার ট্রাই করো, এটা তোমরা নিজে নিজে পারবা। আরেকটা এই সেম টাইপের একটা কোশ্চেন তোমাদেরকে করাই দিচ্ছি, তো এটা ট্রাই করে কমেন্ট করো। এই শর্তটা কমপ্লিট করলে তোমাদের অ্যান্সার বের হয়ে যাবে। 22-এর অ্যান্সারটা বলার ট্রাই করো কমেন্টে। অনিরুদ্ধ রায় কমেন্ট করছে 22-এ সি।
চলো আমরা করে দেখি 22 এর অ্যান্সার কত হয়। a1 কত, a1 হলো 3, a2 4, 3 into 4 প্লাস b1 মাইনাস 4 আর b2 তো ল্যামডা ইজ ইকুয়াল টু 0, বা 12 মাইনাস 4 ল্যামডা ইজ ইকুয়াল টু 0, অতএব ল্যামডা ইজ ইকুয়াল টু 3। তো অ্যান্সার সি 3। অনিরুদ্ধ রায়ের অ্যান্সার ঠিক হয়েছে। অনিরুদ্ধ রায় ভালো অ্যান্সার দিচ্ছে, অ্যান্সার গুলো ঠিকও আছে। 23 নাম্বার কোশ্চেন। সিয়াম কমেন্ট করছে, ভাইয়া আপনার ইউটিউব আছে নাকি? না, ইউটিউবে কোনো ক্লাস টাস এসব ছাড়া আপলোড করা হয় না। দুইটা সমীকরণ দেওয়া আছে, তিনটা সমীকরণ দেওয়া আছে। সমবিন্দুগামী হলে এ আর বি এর মধ্যে সম্পর্ক চাইছে। এখানে তিনটা সমীকরণ যদি সমবিন্দুগামী হয় তাহলে এটা ক্ষেত্রফল ইজ ইকুয়াল টু 0। ক্ষেত্রফল নির্ণয় মানে সহগ গুলা দেখবো। 3 5 2, এখানে 2 3 0, a b মাইনাস 1 ইজ ইকুয়াল টু 0। এখানে কিন্তু আবার a ইজ ইকুয়াল টু প্লাস দিও না, সবকিছু ধ্রুবকের মানটা ইকুয়ালের ওই পাশে নিয়ে যেয়ে করছি, তাই এটাও ইকুয়ালের ওই পাশে নিয়ে গিয়ে করতে হবে। এটা যদি আমরা নির্ণায়ক মান বের করি তাহলে আমরা এটার সাপেক্ষে নির্ণায়ক বের করার চেষ্টা করবো। তাহলে 2, এটা আর এটা বাদ, তাহলে 9 মাইনাস 10, 0 দিয়ে গুণ করলে আলটিমেটলি 0 হয়ে যাবে, আর প্লাস মাইনাস 1 ইন্টু, সরি এখানে একটু মিস্টেক হয়েছে, 2 হবে 2b মাইনাস 3a, আর মাইনাস 1 এখানে হবে 9 মাইনাস 10 ইজ ইকুয়াল টু 0, বা 2b মাইনাস 3a মাইনাস 1 মাইনাস 1 মাইনাস 1 মাল্টিপ্লাই করলে প্লাস 1 হয়ে যায়, প্লাস 1 ইজ ইকুয়াল টু 0, বা 2b মাইনাস 3a ইজ ইকুয়াল টু মাইনাস হাফ, বা এখানে কি চাইছে, 2 যারা এইদিকে গুণ করে দিলে হবে 4b মাইনাস 6a ইজ ইকুয়াল টু মাইনাস 1, বা উভয় দিকে মাইনাস 1 দ্বারা গুণ করে দাও, তাহলে হবে 6a মাইনাস 4b ইজ ইকুয়াল টু 1। তো এটা কোন অপশনের সাথে মিলে যায় সেটা দেখবো। 6a মাইনাস 4b ইজ ইকুয়াল টু 1 অপশন সি এর সাথে মিলে যায়। অনিরুদ্ধ রায় কমেন্ট করছিল 23 সি, তো হ্যাঁ 23 সি তোমার অ্যান্সার কারেক্ট। নেক্সট কোশ্চেন, 24 নম্বর কোশ্চেন। 24 নম্বর কোশ্চেন বলা আছে দুইটা রেখা লাইন দ্বয়ের দূরত্ব চাইছে, মানে এই দুইটা সরলরেখার মধ্যবর্তী যে সরলরৈখিক দূরত্ব সেই দূরত্বটা চাইছে। তো এই দুইটা সরলরেখার মধ্যবর্তী সরলরৈখিক দূরত্ব হলো, প্রথমে সরলরেখার জেনারেল ফর্ম যেটা ওটা নিয়ে আসবো, x মাইনাস ওয়াই প্লাস 7 ইজ ইকাল টু 0, এক নম্বর সমীকরণ, আর x মাইনাস ওয়াই ইজ ইকাল টু 0। দুইটা সরলরেখার মধ্যবর্তী সরলরৈখিক দূরত্ব বের করার জন্য সূত্র হলো c1 মাইনাস c2 ডিভাইডেড বাই রুট ওভার a স্কোয়ার প্লাস b স্কোয়ার, এটার মডুলাস। তাহলে এটা c1 কত, এটা c2 হবে c1 7, c2 এখানে c2 কিন্তু ধ্রুবক পদ কিন্তু 0, তাই আমরা c2 0 রুট ওভার a স্কোয়ার, উভয় উভয় হচ্ছে a b x y দুটার সহগই 1, সো 1 স্কোয়ার প্লাস 1 স্কোয়ার ইজ ইকুয়াল টু এটা 7 ডিভাইডেড বাই রুট ওভার 2, অ্যান্সার হবে ডি। সবাই কি বুঝতে পারছো? আর এই সূত্রটা অ্যাপ্লাই করার জন্য
এই সূত্রটা যখন আমরা অ্যাপ্লাই করতে যাব তখন দুইটা সমীকরণের যে সহগগুলো আছে এক্স এর সহগ আর ওয়াই এর সহগ কিন্তু সেম হতে হবে। এক্স এর সহগ আর ওয়াই এর সহগ যদি সেম না করতে পারি তাহলে এই সূত্র অ্যাপ্লিকেবল হবে না। তো অনেক সময় এখানে দেওয়া থাকতে পারে 2x 2y ইজ ইকুয়াল টু 0, তখন আমরা মানে সহগটা সমান করার জন্য কি করব, দুই দ্বারা এই দুই নম্বর সমীকরণকে ভাগ করে দিব। তাহলে কিন্তু দুই দ্বারা যদি দুই নম্বর সমীকরণকে ভাগ করে দিই তাহলে সবগুলো সেম হয়ে যাবে, তখন এই সূত্রটা আমরা অ্যাপ্লাই করতে পারবো। তো নেক্সট এরকম একটা প্রবলেম দেওয়া আছে, ওই প্রবলেমে গেলে আমরা বিষয়টা আরো ক্লিয়ার ভাবে বুঝতে পারবো। 25 নম্বর কোশ্চেন, এটা বিন্দু, এই বিন্দু থেকে সরলরেখার উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য চাইছে। তো বিন্দু থেকে সরলরেখার উপর লম্বের দৈর্ঘ্য হলো সহগ ইন্টু এক্স এর জায়গায় ax1 বসাবো, 4 প্লাস 12 ইন্টু ওয়াই এর জায়গায় y1 2, আর ধ্রুবক পদ এই পাশে নিয়ে চলে আসবো, ইকুয়ালি এই পাশে যদি ধ্রুবক পদ নিয়ে আসি তাহলে এটা হবে -3 রুট ওভার a স্কোয়ার প্লাস বি স্কোয়ার, a স্কোয়ার হলো 5 স্কোয়ার প্লাস বি স্কোয়ার হলো 12 স্কোয়ার, এটা হবে মডুলাস ইজ ইকুয়াল টু 20 প্লাস 24, তো -2 হবে, সরি এখানে -2, তাহলে 20 মাইনাস 24 মাইনাস 3 রুট ওভার 169, তাহলে হবে -7/13, এটা মডুলাস, মডুলাস গুলো ধনাত্মক হয়ে যাবে, তো 7/13 অ্যান্সার ডি। সবাই কি বুঝতে পারছো? এটা একটা বিন্দু আর একটা সরলরেখার সমীকরণ দেওয়া থাকলে এই সূত্রটাতে হচ্ছে মানগুলো বসালে অ্যান্সার গুলো তুমি পাই যাবে। তোমরা কি সবাই বুঝতে পারছো? আমরা 26 নম্বর কোশ্চেনে চলে আসি। এখানে দুইটার এক সরলরেখার সমীকরণ দেওয়া আছে, রেখা দুটি মধ্যবর্তী লম্ব দূরত্ব চাইছে, ওই যে সেম। তো এটা জেনারেল যে ফর্মুলা আছে ওটাতে নিয়ে আসি 3y, এটাকে প্রথমে নিয়ে আসার চেষ্টা করব 4x মাইনাস 12 বা 4x মাইনাস 3y মাইনাস 12 ইজ ইকুয়াল টু 0, এটা 1 নাম্বার। আর এটা 2 নাম্বার সরলরেখাতে 3y ইজ ইকুয়াল টু 4x মাইনাস 4 বা 4x মাইনাস 3y মাইনাস 4 মাইনাস 4 ইজ ইকুয়াল টু 0, এটা হলো 2 নম্বর সমীকরণ। এক্স আর ওয়াই সহগ, এক্স আর ওয়াই সহগ দুইটা সেম আছে, তাই ওই যে আগে যে সূত্রটা দেখাচ্ছিলাম ওই সূত্রটা একবারে পড়ে যায়, c1 মাইনাস c2 ডিভাইডেড বাই রুট ওভার a স্কোয়ার প্লাস বি স্কোয়ার, মডুলাসের মধ্যে থাকবে এগুলো। তাহলে c1 মাইনাস 4 কে ধরি, -4 মাইনাস -12 ডিভাইডেড বাই রুট ওভার 4 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার, -4 plus 12 divided by root over 25, 8/5 answer, 8/5 a number answer. সাতাশ নম্বর কোশ্চেন, এত বিন্দু হতে এত সরলরেখার দূরত্ব কোনটি? সেম কোশ্চেন আগে একবার করাই দিছি, তো এটা তোমরা ট্রাই করে অ্যান্সার করবা, তাড়াতাড়ি অ্যান্সার করার ট্রাই করো, 27-এর অ্যান্সার করার ট্রাই করো তোমরা।
সিয়াম কমেন্ট করছে, ভাই 3 অধ্যায়ের কতটা লেকচার হবে? আমরা শুধু কোশ্চিন কিছু সলভটা দেখাই দিচ্ছি। তো আগে একটা ক্লাস নিছি, এটা হলো সেকেন্ড ক্লাস। তো এটার মাধ্যমে সরলরেখাটা শেষ করার ট্রাই করব। আর সুলতানা সুলতানা কমেন্ট করছে অন্তরীকরণ যোগজীকরণ। তো আমরা এটা ধারাবাহিকভাবে চলবে। বৃত্ত হবে, তারপরে যেই ত্রিকোণমিতি আছে ওটা শেষ হবে, তারপরে ডিফারেন্সিয়েশন, ইন্টিগ্রেশন ক্লাস হবে, এগুলো হবে। অনিরুদ্ধ রায় কমেন্ট করছে 26-এ, 26 তো আগে দিয়েছে। আর সিয়াম কমেন্ট করছে এ। আচ্ছা ঠিক আছে, আমরা ট্রাই করি। লম্ব দূরত্বের সূত্র হবে 4 × 2 + 2 × 3 - 1 √4² + 2² মডুলাস। এখানে আমরা কি করছি, যে এক্স এর জায়গায় x1টা বসাইছি, ওয়াই এর জায়গায় y1টা বসাইছি, আর এই ধ্রুবক পদ ইকুয়ালের এপাশে নিয়ে এসেছি। আর এই a² + b², এটা যে সূত্র সেই ফর্মুলাটা ইউজ করছি। তাহলে এখানে 8 + 6 - 1 √20 মডুলাস 8 6 14 -1 মানে 13, আর এটা হবে 2 √5। অ্যান্সার কি আছে? অ্যান্সার এরকম একটাও অ্যান্সার নাই। তো আমরা হর ও লবকে √5 দ্বারা গুণ করব। √5 দ্বারা গুণ করলে 13 √5 / 10। এবার অ্যান্সারটা মিলাও, অ্যান্সারটা হচ্ছে এর সাথে মিলে যায়। তো অ্যান্সার ইজ ইকুয়াল টু এ। অ্যান্সারটা কে দিছিল? সিয়াম। তাসনিম সাদিয়া কমেন্ট করছে আপনার ভার্সিটিতে কেমনে চান্স পাবো? ক্লাস করো, জয় করে ক্লাসগুলা করো, বই পড়ো, ইনশাল্লাহ চান্স পাই যাবা। ভালো করে পড়াশোনা করো, চান্স পাই যাবা। ভন্ডামি কম করে করবা, তাহলে হয়ে যাবে, চান্স পাই যাবা। বোর্ডে একটু ঝামেলা হয়েছে, একটু তোমরা ওয়েট করো। আমরা কত নম্বর কোশ্চেনে জানছিলাম? একটু ওয়েট করো তোমরা, স্লাইড লোডিং নিচ্ছে। তো 28 নম্বর কোশ্চেনে আমরা চলে আসি।
28 নম্বর বলছে ওয়াই অক্ষের উপরিস্থিত যে কোনো যে বিন্দু হতে একটা সরলরেখা দেওয়া আছে, এর লম্ব দূরত্ব 4 একক, তার স্থানাঙ্ক ওয়াই অক্ষের উপর যে কোনো ওয়াই অক্ষের উপর হলো এক্স, মানে যে কোনো বিন্দুর ভুজ ইজ ইকুয়াল টু 0। তাহলে ওই ভুজটা লেখা মানে বিন্দুটা লেখা ট্রাই করি 0, বি। এর একটা বিন্দু নিই, এই বিন্দু থেকে এই সরলরেখার লম্ব দূরত্ব 4, 4x মাইনাস রেখাটা সরল করে নিই, মাইনাস 4x মাইনাস 3y মাইনাস 10 ইজ ইকুয়াল টু 0। তাহলে এটার লম্ব দূরত্ব বের করতে গেলে 4 ইন্টু 0, তাহলে 0 হয়ে যাবে 4 ইন্টু 0 মাইনাস 3 ইন্টু বি মাইনাস 10 রুট ওভার 4 স্কোয়ার প্লাস মাইনাস 3 স্কোয়ার ইজ ইকুয়াল টু 4, বা এটা তো 0 মাইনাস 3b মাইনাস 10 ডিভাইডেড বাই 5 মডুলাস ইজ ইকুয়াল টু 4, বা এটা যদি মডুলাস তুলে দিই তাহলে এটা হয়ে যাবে, মডুলাস তুলে দিলে প্লাস মাইনাস 4 হয়ে যাবে, আর এই মাইনাসটা যদি কমন নিই তাহলে হয়ে যাবে 3b প্লাস 10 ইজ ইকুয়াল টু প্লাস মাইনাস 20। তাহলে 3b ইজ ইকুয়াল টু প্লাস মাইনাস 20 মাইনাস 10, তাহলে 3b এর মান হবে মাইনাস 13, 10। তাহলে বি এর মান কত হবে? বি এর মান হবে মাইনাস 10, 10/3। এটা বি এর মান। তো এখানে বি এ যে -10/3 আর স্থানাঙ্ক, তাহলে এটা হয়ে যাবে 0, -10, 0, 10/3। অ্যান্সার হবে সি। উনত্রিশ নম্বর কোশ্চেন। 29 নম্বর বলা আছে কোন রেখাটি এক্স অক্ষকে মূল বিন্দু থেকে 3 একক দূরত্বে ছেদ করে? এক্স অক্ষে ছেদ করে। এক্স অক্ষে ছেদ করলে এক্স অক্ষে যে কোনো বিন্দুর স্থানাঙ্ক হলো, ওই বিন্দুর হবে ভুজ আর ওয়াই এর মান হবে 0। দশ মিনিট, 5 মিনিট, 2 মিনিট। ওয়াই এর মান চাইছে। ওয়াই এর মান যেই সমীকরণে বসালে দেখবা হচ্ছে ওয়াই ইজ ইকুয়াল টু 0, যেই সমীকরণ বসালে এক্স এর মান 3 পাওয়া যাবে, সেটাই হবে সমীকরণটা। তাহলে ওয়াই এর মান এখানে বসাও 0, এখানে বসালে হবে 0 ইজ ইকুয়াল টু 2x মাইনাস 6 বা x ইজ ইকুয়াল টু 3। তো আমরা অ্যান্সার তো 29 পেয়ে গেছি, 29 নাম্বার অ্যান্সার হবে। একটি 30 নম্বর কোশ্চেন। 30 নম্বর কোশ্চেনে বলছে একটি বর্গক্ষেত্রের দুইটি বাহুর সমীকরণ দেওয়া আছে, রেখা দুইটি উপর রেখা মানে এই দুইটা রেখার উপর বর্গক্ষেত্রের দুইটি বাহু অবস্থিত হলে এর ক্ষেত্রে বলতে চাইছে। মনে করো এই দুইটা হলো রেখা, এর ওপর বর্গক্ষেত্রের দুইটি বাহু অবস্থিত, তাহলে এই দুইটি বাহুর মধ্যবর্তী যে দূরত্ব, এটার উপর যে স্কয়ার, এটা স্কয়ার করলেই আমরা ক্ষেত্রফল পেয়ে যাব। তো এই দুইটা সরলরেখার মধ্যবর্তী দূরত্ব বের করার যে সূত্রটা, প্রথমে সরলরেখাটা দিয়ে লিখি। 1 নম্বর, কিন্তু দেখো এটা কিন্তু সহগের
সব কিন্তু দুটার সেম না, সেজন্য এখানে 2 দ্বারা ভাগ করে দিব। 2 দ্বারা ভাগ করে দিলে হবে 3x minus 4y plus 5/2 is equal to 0। এটা 1 নম্বর সমীকরণ। আর একটা আছে 3x minus 4y plus 10 is equal to 0। এটা 2 নম্বর সমীকরণ। এখন দেখো দুইটারই কিন্তু সব সেম হয়ে গেছে। দুইটার সব যখনই সেম হয়ে যাবে তখন আমরা সেই সূত্রটা ফেলাতে পারবো, c1 minus c2 divided by root over a square plus b square এর মডুলাস। তাহলে বাহুর দৈর্ঘ্য ফাইভ বাই টু মাইনাস n c1 minus c2 root over a square 3 square plus 4 square। divided by 5 modulus is equal to এখানে হবে 10, এখানে হবে 15, এটার মডুলাস 5 দ্বারা কাটাকাটি করলে 3/2। এটা কিন্তু বাহুর দৈর্ঘ্য পাওয়া গেছে, এটা কিন্তু ক্ষেত্রফল না। ক্ষেত্রফল হবে বাহুর উপর স্কয়ার, তাহলে 3/2 এর উপর স্কয়ার 9 divided by 4। 9 divided 4 হলো অ্যান্সার সি। সবাই বুঝতে পারছো? এটা আবার হুট করে এখানে অপশনে নাই, কিন্তু কোন কোন জায়গায় এটা বাহুর দৈর্ঘ্যটাকেই এখানে অপশনে দিয়ে দিতে পারে, তখন কিন্তু তোমরা ভুল করে ওটাই দাগা দিয়ে চলে আসবা। তো এই ক্ষেত্রে এটা একটু খেয়াল রাখতে হবে, যেটা বাহুর দৈর্ঘ্য বের হবে প্রথমে, তারপরে স্কয়ার করলে এটা ক্ষেত্রফল বের হবে। অনিরুদ্ধ রায় কমেন্ট করছে 30-এ সি। তো হ্যাঁ, অনিরুদ্ধ রায় কারেক্ট। তেইশ নম্বর কোশ্চিন বলা আছে একটি বর্গক্ষেত্রে 2টি বাহু। ও, 30 নম্বর কোশ্চিন তো আমরা সলভই করলাম। তো দুইটারই 30 নাম্বার দেওয়া আছে, বাট ও, তাহলে এটা স্লাইডে একটু মিস্টেক আছে। তো দুইটা 30 নাম্বার, তো 30 আমাদের শেষ হয়ে গেছে। লোড নিচ্ছে। তো আমাদের আজকে ক্লাস শেষ। তো এই কয়টার মাধ্যমে সরলরেখা চ্যাপ্টারটার যে কোশ্চেন গুলো বারবার রিপিট হয় সেই টাইপ কোশ্চেন গুলো দেখানোর ট্রাই করছি। তো তোমরা এগুলো একটু বাসায় ট্রাই করবা। তো যেগুলো দেখা দিছি এগুলা প্রত্যেকটা সূত্র দিয়ে মোটামুটি একটা কোশ্চেন করাই দিছি। তো তোমরা এটার দেখে দেখে তোমরা বাসায় এরকম টাইপের যেগুলো বাকিগুলো কোশ্চেন আছে সেগুলো সলভ করতে পারো। কে যেন একটা কমেন্ট করছিল যে কিভাবে চান্স পাবা, ফ্রি ক্লাস করবা আর জয়কলির বই পড়বা, তাহলে চান্স কনফার্ম। আচ্ছা, ধন্যবাদ। ধন্যবাদ সবাইকে ক্লাসে আমার সাথে থাকার জন্য। তো সবাইকে আসসালামু আলাইকুম।